দেখো ভাই, প্রথম কোশ্চেন দেখো, এগুলো সব করেছিল আশা করি। প্রথম কোশ্চেনে বলছে একটি সাংকেতিক ভাষায় ফাইন্ড আ সলিউশন কে যদি লেখা হয় এত, বি অ্যাটেন্টিভ কে লেখা হয় এত, অ্যান্সার আর কারেক্ট কে লেখা হয় এত, তাহলে চেক দ্য কোশ্চেন কে কি লেখা হবে? তাহলে এই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? চেক দ্য কোশ্চেন, তাই তো? তাহলে এখানে কোশ্চেনটা আগে দেখবো। আচ্ছা, এটা কি হবে, কি বলেছে? আচ্ছা, একটা সিম্পল লজিক দেখো। হ্যাঁ, কি বলছো? দেখো, হ্যাঁ ঠিক আছে। দেখো, এটা কিন্তু আমরা যে সিস্টেমে করি সেই সিস্টেমে নেই। যে একটা ছেলে বললে না নেই, হ্যাঁ নেই তো, সেই সিস্টেমে নেই। কিন্তু অন্য সিস্টেমে দিয়েছে। কি সিস্টেমে দিয়েছে? এটা মানে বলতে দেখো, এখানে চারটে অক্ষর আছে, তাই চার। একটা আছে এক, এখানে কটা আছে দেখো? আটটা, তাই আট। দেখো, বি মানে দুটো অক্ষর দুই দিয়েছে, অ্যাটেন্টিভ এর ভিতরে দেখো কটা আছে? নটা আছে, তাই নয় দিয়েছে। এই অ্যান্সারের ভিতরে সাতটা আছে, সে সাত দিয়েছে। আর এর ভিতরে তিনটে তিন দিয়েছে, কারেক্টের ভিতরে সাতটা, তাই সাত দিয়েছে। বুঝতে পেরেছো? এইভাবে চেক দেখো, চেকের মধ্যে কটা আছে? পাঁচটা আছে। একটা অপশনেই পাঁচ দিয়ে শুরু, তাই তো? একটা অপশনেই পাঁচ দিয়ে শুরু, এটাই অ্যান্সার। তাছাড়া দেখো, দা টিএইচ, এটা কিন্তু নতুন টাইপ, খুব ভালো লাগলো দেখে। তো এটা হচ্ছে কি, টিএইচ দা মানেও কিন্তু তিনটে আছে। আর কোশ্চেনে দেখো কটা আছে? চার, আর চারে আটটা, তো এই 538 এটা রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো ভাই। নিচের কোন চিত্রটি ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক? এক মিনিট। তাহলে এটা কি হবে? ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক বলেছে, তাহলে কোনটা করেছো? দেখো, একটা জিনিস ভাববে, একজন ভ্রমণকারী, এখানে তোমরা কি করেছো? অপশন এ করেছো না বি করেছো, কোনটা? অপশন ডি, এটা হচ্ছে রাইট, ভেরি গুড। দেখো, ট্রেন একটা আলাদা পার্ট, বাস একটা আলাদা পার্ট। এবার যে ভ্রমণ করে সে বাসেও যেতে পারে, আবার ট্রেনেও যেতে পারে, তাই এর সঙ্গে মিল আছে। আবার তো অন্য কিছুতেও যেতে পারে। বোঝা গেল? তাহলে কিছুটা মিল পাচ্ছ, ওই জন্য অপশন ডি। কোন অপশনে বি হবে না? কি করে বি হবে ভাই? বি এখানে পারফেক্টলি আসবেই না। বি কেন হবে বলো? একটাও কি এই বি মানে কি? বড়টা কি হচ্ছে? ভ্রমণকারী। ভ্রমণকারী কি শুধু ট্রেনে আর বাসে যায়? বলো, কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে নেক্সট চলো। তারপরটা দেখো, ডিটা পারফেক্ট, যেহেতু ডিটা আমার আছে, আমার শুধু দেখার দরকার নেই আর। যদি এত ইন্টু এত এই হয়, এইখানে দেখো রিজনিং এর ক্ষেত্রে গুণের কিন্তু কোনো সম্পর্ক থাকে না। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি, যে এটাকে 636 গুণ এখানে হয়েছে, যদিও বা 636 নাকি না, ওইভাবে করলে হচ্ছে না। কি, 6 আর 6 পাশাপাশি ধরে নেবো, 63 ধরে নেবো। সেটাই তো বলছো। 63/2 মানে 33, মানে গুণটা এমনি তোমার ভয় দেখানোর জন্য, কিচ্ছু না। 7 আর 2 কত হবে? 72। 72 কে 2 ভাগ করলে কত হবে? 36 হবে। তাহলে 4 আর 8, 48 কে 2 ভাগ করি 24, তাহলে এইভাবে হচ্ছে। তাহলে এখানে 8 আর 4 কত হবে? 84 ধরে নিতে হবে। তাকে যদি 2 ভাগ করি কত হবে ভাই? 42 আসবে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট কোশ্চেনটা আমরা দেখবো। একটি সাংকেতিক ভাষায় স্টেশন, স্টেশনকে যদি লেখা হয় এই, এবং ট্রায়াম্ফকে যে লেখা হচ্ছে এই, তাহলে এই ভাষায় হলিডেকে কি লেখা হবে? তাহলে একটা জিনিস দেখো, মানগুলো যদি আমরা ইনপুট করি, এস মানে কত? 19। টি মানে কত? 20। আচ্ছা, এ মানে 1। আচ্ছা, টি টি মানে 20। আই মানে 9। আচ্ছা, ও মানে 15। এন মানে 14। মানগুলো ইনপুট করলাম, পরেরটাও সেম করো। ইউ মানে কত? 21। বি মানে 22। আচ্ছা, 22, তারপরটা? যা। দেখো, তাহলে এখানে গেল ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে 25। আচ্ছা, বি মানে 22, বোঝাই যাচ্ছে যদিও বা 7। আচ্ছা, তারপরে এম মানে কত? 13। টি মানে 16। তো একটা দেখো, এটা খেয়াল করলে পরেরটা দেখার প্রয়োজন পড়ে না। তো এখানে দেখতে পাচ্ছি কি ভাই, আর মাইনাস, তাই তো?
আর এখানে কি হচ্ছে, আর এটা +2, এটাও +2, এটা এটা +2, তাই তো? আর এটাও +2, এখানে আবার কি হয়েছে, -2 হয়েছে। এখানে কি হয়েছে, প্লাস, ঠিক আছে, তাহলে এটা কি +2 হচ্ছে। আচ্ছা, তারপরে কি 9 থেকে -2 হয়েছে, তারপরটা কি হয়েছে, -2, তারপরে কি হয়েছে, প্লাস +2 হয়েছে। তাহলে এটা কিভাবে যাচ্ছে বলতো, প্রথমটা +2 হলো, তারপরটা, একদম সেটাই হয়েছে। তাহলে এখানে দেখা গেল যে সিস্টেমটা কি দিল, যে ভয়েল যেগুলো আছে, দেখো কোনো নিয়ম মানছে না, কিন্তু একটা নিয়ম দেখলে বোঝা যাচ্ছে, যেখানে ভয়েল আছে, এই ভয়েল, ভয়েল থেকে এক মাইনাস, ভয়েল যেটা আছে আর একটা কি দেখতে পেয়েছি, আই, দেখো আই 2 মাইনাস, 2 করে মাইনাস, আবার ও, সেটাও 2 মাইনাস, তাহলে বোঝা গেলো যে কটা ভয়েল রয়েছে সেখান থেকে 2 করে মাইনাস, আর কনসোনান্ট হলে 2 করে প্লাস, এইভাবে গেছে। তাহলে 23 মানে 28, তাই তো, 23 মানে 8, সরি, তাহলে 8, 8 কিন্তু ভয়েল না, তাই তো, ভয়েল না, তার জন্য কি এখানে 2 অ্যাড হবে, তাহলে 10 হবে, ঠিক আছে। তারপরে দেখো ও, ও কিন্তু ভাওয়েল, ভাওয়েল হলে কি হবে, 2 মাইনাস, তার মানে এখানে 13 হবে, ঠিক আছে। তারপরে দেখো এল, এল কিন্তু ভাওয়েল না, তাহলে যোগ হবে 14, তারপরে আই, আই মানে 9, ভাওয়েল তাহলে মাইনাস হবে 7, তারপর ডি মানে কিন্তু ভাওয়েল না, 4, তাহলে 4 আর 2 6 হবে, এ কিন্তু ভাওয়েল, তাহলে কত হবে, 25 হবে, 2 মাইনাস করলে। আচ্ছা, ওয়াই মানে 25, ভাওয়েল না, যোগ হবে 27, 27 মানে কিন্তু 1, ঠিক আছে, 26 27। তাহলে দেখো এখানে অ্যান্সারটা কি হবে, শেষে এ একটাতেই দেখতে পাচ্ছি, তাহলে এটাই অ্যান্সার, বুঝতে পেরেছো? এটা তুমি করে দেখতে পারো, যে 8 10 মানে জে, 13 মানে এম, 14 মানে এন, একটু চলো, 14 মানে এন, 7 মানে জি, এফ 6 মানে এফ, 25 মানে ওয়াই, আর 1 মানে এফ, ঠিক আছে। তো অ্যান্সার অপশন ডি এই হবে, ভেরি গুড কোশ্চেন। নেক্সট দেখে নেবো, এইখানটা কিভাবে আসবে, দেখলেই বোঝা যাচ্ছে কি কি আছে, দেখো ডবল এ, আচ্ছা এখানে দেখো ডবল বি, ডবল বি, ডবল এ, এভাবে হচ্ছে নাকি, দেখো তিনটে এ তিনটে বি, তিনটে এ তিনটে বি, হ্যাঁ চলে যাবে মনে হচ্ছে। দেখো তিনটে এ তিনটে বি যদি আমরা দিই, অপশানে কিন্তু কোথাও তিনটে এ কিন্তু নেই, আছে কি, আছে কি, তাহলে এটা কিভাবে যাচ্ছে, আচ্ছা তা ওদের নেই তো, এ নেই, অপশন আসছে না, তাহলে কি বি দিয়েই শুরু করতে হবে। তাহলে বি দিয়ে যদি শুরু করি, এখান থেকে আমরা বি অপশন আছে প্রত্যেকটা, তাহলে বি দিয়েই শুরু হবে এখানে, তার মানে এখান থেকে আমরা একটা সিকোয়েন্স খুঁজে নিতে হবে, ঠিক আছে, কি সিকোয়েন্স খুঁজে নিতে পারি, এ, এ, বি বি, তারপরে বি এ, বি এ, আচ্ছা বি এ, বি এ, এভাবে ধরতে পারি। আচ্ছা পাঠিয়ে নি, দেখে নিচ্ছি, এ আছে, ব্যাস, চলো দেখছি, তারপরে কি আছে, চারটে, sorry, তিনটে বি, এখানে তিনটে বি ড্যাশ, আচ্ছা এ আছে, এ ড্যাশ, এ বি মাইনাস বি ড্যাশ, ডবল এ মাইনাস ডবল বি, এটা রয়েছে, তাই তো। তাহলে এইখানে কিভাবে একটা নিয়ে আসা যেতে পারে, একটু ভাবো, ভাবলেই চলে আসবে। দেখো একটা সিম্পল, একটা সিম্পল লজিক দেখো, আমরা যদি এটা ভাবতে পারি, ঠিক আছে, কি বলছো, দুটো এ চারটে বি, দুটো এ চারটে বি, তার অর্থ আসছে না, আসলে হয়ে যাবে। দেখো একটা সিম্পল লজিক দেখো, আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে তিনটে বি আছে, কি আছে, তিনটে বি আছে, হ্যাঁ, তিনটে বি আছে, আচ্ছা এখানে আমার মাস্ট বি বি আসবে, কারণ অপশনে প্রত্যেকটা বি আছে, তাহলে এখানে দুটো এ চারটে বি, এটা যদি ধরি দেখি আসছে কিনা, তারপরে তিনটে এ তিনটে বি, তারপরটাও তিনটে এ তিনটে বি করা যায়, হচ্ছে তো, দেখো এবার option আছে। প্রথম দিকে তিনটে করে কি করেছে, বাবা তিনটে তো অপশনে নেই, ইয়ে দিয়ে এদিকে অপশন আছে, ওটা ওটা তো অপশন আছে, ওটা করতাম,
সিম্বলটা যেটা করলে হবে, অপশানে থাকলেই চলে আসবে। এইখান থেকে ধরতে বলছো তো? সবাই এত কথা বললে কারো কথা বলা যাবে না, নিজের ইচ্ছা মতো করো তাহলে। সবাই এত কথা বললে কি করে হবে? সবাই এত কথার ব্যাপারটা যারা বলছো সে ঠিক আছে, তিনটে এ, তিনটে বি, তিনটে এ, তিনটে বি, তিনটে এ, তিনটে বি, লজিক ঠিক আছে, কিন্তু কোথাও অপশনে তো এ দিয়ে শুরু নেই, তার মানে এটা নিশ্চয়ই হচ্ছে না। তাহলে অন্য কোনো পদ্ধতি এরা অবলম্বন করছে, তাহলে সেই পদ্ধতিটা কি আছে হয়ে যাচ্ছে না। চলো, এখানে দেখো যেটা আবার শিখলাম কি, দেখো এখানে কি হচ্ছে, দুটো এ, এখানে বি, এদিকে উল্টো দুটো বি, এখানে এ, আবার এখানে তিনটে বি, এখানে তিনটে এ, এখানে তিনটে এ, এখানে তিনটে বি, তাহলে আসলো কি, বি এ, বি এ, এ রিজনিং তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। বি এ, বি ডবল এ কোনটা আছে, ওটা অপশন সি আসছে। নেক্সট দেখো, তারপরে ছয় দাগ, ভালো ভালো রিজনিং ছিল, ভালো লেগেছে দেখে। ছয় দাগ কি বলছে, গোপাল তার বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করে। দেখো আমার দিক চেয়েছে, তাই তো, চলো তাহলে আমার মানগুলো তবে এ করবে না। গোপাল তার বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা শুরু করে, তাহলে এখান থেকে স্টার্ট করলে পশ্চিম দিক মানে এই দিকে যাত্রা শুরু করলে, এবং করে 30 মিটার হাঁটবার পর সে ডান দিকে ঘুরে, তাহলে এটা 30 মিটার গেছে। এবার এর ডান দিক মানে এইদিকে গেল, আচ্ছা ডান দিক ঘুরলো, ঘুরেছে 20 মিটার হাঁটলো, ভেরি গুড, 20 মিটার হাঁটলো। তারপর সে বাম দিক ঘুরে আবার 10 মিটার, তাহলে এর বাম দিক মানে আবার এই দিক 10 মিটার হাঁটলো, ওকে। ঘুরে এসে 10 মিটার হাঁটে, সে আবার তার বাম দিকে ঘুরে 40 মিটার, 40 মানে কি, এই 20 আসলো তারপরে আবার 20, ঠিক আছে, 40 মিটার এলো। সে এখন বাম দিকে ঘুরে এবং 5 মিটার হাঁটে, তাহলে আবার বাম দিকে ঘুরে 5 মিটার হাঁটলে এদিকে, এদিকে আছে এখন সে। অবশেষে সে তার বাম দিকে, ঠিক আছে ঠিক আছে, এইদিকে আসছে। দেখো যেহেতু সে এই দিকে আসছে, তাহলে এই দিক যদি আসে উল্টো দিকে, তাহলে এটা কিন্তু তার বাম দিক, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো, তাহলে 5 মিটার বাম দিকে, অবশেষে সে আবার কি করছে, তার বাম দিক, তাহলে এই দিকে যে হাঁটছে তার বাম দিক কোনটা, এই দিকে। এখন সে সে এখন কোন দিকে আসছে, এটা কোন দিকে আসছে, উত্তর দিক, অপশন। যখন দেখবে মানগুলো দেওয়া নেই, তার মানে দিচ্ছে, তখন মান নিয়ে অত মাথা ব্যথা করবে না। এই নম্বরে কতগুলি সন্তান, অঙ্কের অবস্থান একই থাকবে যখন অঙ্কগুলিকে ছোট থেকে বড়, কিছুই না, প্রথমে এই মানটাকে পাতাবে, কি আছে, 3, 2, 1, 4, 6, 5, 9, 8, 7, এই, এবার এটাকে বলেছে ছোট থেকে বড় সাজাও। তাহলে ছোট থেকে বড়, এর ভিতরে সব থেকে ছোট আমরা দেখতে পাচ্ছি 1, তারপরে দেখতে পাচ্ছি 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4 আছে, 5ও দেখতে পাচ্ছি, 6ও আছে, 7ও আছে, 8ও দেখতে পেরেছি, বা 9ও দেখতে পেরেছি, এই আছে তাহলে 9টা পর্যন্ত সংখ্যা। এর ভিতরে কোনগুলো বলছে অবস্থান একই আছে, তো এখানে কখনো কখনো অক্ষর দিয়ে দেয়, ডিজিট দিয়ে দেয়, আবার অক্ষর দিয়েও দেয়, মানে যেটা এবিসিডি অক্ষর। তাহলে এখানে স্থান পরিবর্তন দেখো করলো না, দুইয়ের জায়গায় 2 আছে, দেখো 4-এর জায়গায় 4 আছে, আর 8-এর জায়গায় 8 আছে। তাহলে স্থান পরিবর্তন করলো না, কটা সংখ্যা দেখতে পেলাম, 3টে সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি, 3টে। পরেরটা দেখবো, প্রদত্ত চিত্রে কতগুলি ত্রিভুজের কাউন্টিং এবার করবো আমরা, শিখেছো তো নাকি ভাই, তাই না? আগে কি করব আমরা, আগে আমরা এই যে আমরা যে পার্সোনালি আলাদাভাবে করে নিই, আগে আমরা এইটুকু করে দেখি, এইটুকু করে দেখি কটা আমরা যেটা শিখেছি কি হয়, 1, 2 মানে 3টে আছে, 3টে আছে, আর এই ভূমি দুটো, তাই 2 গুণ করে দেবে, এই একটা ভূমি একটা, তাহলে এখানে টোটাল 6টা পেলাম, ভেরি গুড, তাহলে একটা 6টা পেয়েছি, ওকে। তারপরে দেখো কি হয়েছে, এইখানে যখনই অ্যাড করছি, এখানে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, এই দাগটা এখানে এসে, তাহলে এইখানে আবার কটা বাড়লো, ভালো করে বুঝবে, তাহলে এই তৈরি করার পরে 1, 2, 3 বেড়েছে, তাহলে এইখানে আবার 3টে, এবার দেখো একটা সিম্পল জিনিস, এইটা দেওয়ার ফলে এই দেখো এই বড় একটা হয়েছে, আর এই দিকে বড় একটা হয়েছে, তাই তো নাকি, তাহলে কত বাড়লো, আরো দুটো বাড়লো। তাহলে তারপরে আবার কি হয়েছে দেখো, আবার দেখো একটা লজিক, যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, টোটাল কত হলো, আরো 4টে হলো। তাহলে আর কোথাও দেখতে পাচ্ছ কি, আর কোথাও দেখা যাচ্ছে এমন না? আর কোথাও কিন্তু আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি না। তাহলে অ্যান্সার কত আসছে, 6 আর 3 9,
আর 6 15টা। অ্যান্সার সবার 15 এসছে তো? সবার 15 এসছে? চলো, অপশন সি অ্যান্সার। চলো নেক্সট। একটি ঘনকের তিনটি ভিন্ন অবস্থান নিচে দেওয়া হলো দুই বিন্দুর বিপরীতে। সিম্পল, বিপরীতে যেটা থাকবে আমরা চোখে দেখতে পারবো না, দুই আছে মানে দুইয়ের বিপরীতে যেটা আছে সেটা দেখতে পাবো না। আর তার থেকে একটা সিম্পল ফান্ডা দিয়েছিলাম, মনে আছে তো ভাই? যখন দেখবে এর অ্যান্সার তো এক, তাই তো? কি বলেছিলাম? দেখো এই এই ডাইসটা দেখো, সেম জিনিস যখন থাকে, তাই তো না, দুইয়ের বিপরীতে বলছে পাঁচ হবে তাহলে। দেখো কি বলেছিলাম, সেম যদি থাকে, কি বলেছিলাম, সেম। দেখো এই যে ডাইসটা দেখবে, এইখানেও যেখানে ছয় আছে এখানেও ছয়, আর দুইয়ের জায়গায় এখানে পাঁচ, তার মানে এটা বিপরীতে আছে, বলেছিলাম মনে আছে তো? দুইয়ের জায়গায় পাঁচ, সেম তাই যদি থাকে, দেখো পজিশন সেম, এখানেও ছয় এখানেও ছয়, পজিশন সেম। পজিশন যখন সেম থাকে তখন এই দুইয়ের জায়গায় কি থাকছে, পাঁচ আছে, মানে এখানে পাঁচই আছে। এইগুলো কিন্তু বলেছিলাম। এটা অ্যান্সার আসলে একভাবে পাঁচ। আর একটা ভাবে কি দেখা যাচ্ছে, দেখো ভাই, আর একটা ভাবে আমরা দেখতে পারি যে কমন ফ্যাক্টর দেখে, কি দেখতে পারে, কমন ফ্যাক্টর। দেখো এখানেও চার আছে এখানেও চার আছে, তাহলে এটা দেখে কমন ফ্যাক্টর করবো। তাহলে চারের জায়গায় চার লিখলাম, তারপরে ছয় লিখলাম, আমরা ঘড়ির দিকে যাচ্ছে এইদিকে, ছয় লিখলাম, তারপরে দুই আছে, ভেরি গুড। তারপর এটাও দেখো, চারের জায়গায় চার লিখো, চারের জায়গায় চার লিখলাম, এই দিক দিয়ে যাচ্ছে, এখানে তিন, তারপরে কি আসছে, পাঁচ, তাহলে বিপরীত কি আসলো, পাঁচ আসলো। এইভাবে দেখতে পারো, সবথেকে ইজি যেটা বললাম প্রথমটা, যে যখনই এমন থাকবে দুইয়ের বিপরীতে চেয়েছে, দেখতে পাচ্ছি যে এখানে ছয় আছে আর সেম পজিশনে দেখো এই পাশেই ছয় আছে, তার মানে এর বিপরীত হচ্ছে এইটা আর চারের বিপরীত হচ্ছে এক। এটাও কিন্তু সেম ভাই, দেখো এখানে চারের বিপরীতে এক, তার মানে আর দুইয়ের বিপরীতে পাঁচ, যখন একদম কমন থাকবে যে পাশে ছিল সেই পাশে যেই থাকে, এটা একটা ঠান্ডা মাথায় রেখো, আর না হলে ঘড়ির মতো করে করবে। আচ্ছা, এই টাইপ গুলো আসছে ইদানিং কালে। দেখো যে পি ইন্টু কিউ মানে হলো, পি হলো কিউ এর বোন। আচ্ছা, আবার পরের পেজে, চলো কি বলছে, তাহলে বলো নিচের কোনটি নির্দেশ করে এম হলো পি এর মা। এখানে চারটে অপশন দিয়েছে, দেখো এটা একটা ফ্যাক্ট করে দিয়েছে, এম হলো পি এর মা, এইটুকু আচ্ছা একটা জিনিস বলি, এম হলো পি এর মা, তাই তো? একটা কথা বলি তোমাদের, আগের জেনারেশন, তাহলে এম হলো পি এর মা, তাহলে পি কিন্তু এই জেনারেশন তার আগের জেনারেশনটা হলে তবেই কিন্তু অ্যান্সারটা হবে, তাই তো নাকি? পি পরের জেনারেশন আর আগের জেনারেশন মা, শুনতে পাচ্ছ কি বলতে চাইছি? তাহলে দেখো এই হিসাবে দেখবে অপশন অনেকগুলো বাদ, তাহলে আগে যেটা ওই মাইনাস ওয়ান প্লাস ওয়ান করো তো, অনেকে করে এটা, সেই হিসাবে এটা। তো দেখো আগের জেনারেশন এম হবে, তাহলে দেখো এম ইন্টু পি। তো এখানে তোমরা যদি দেখতে পারো, আমি দেখে নিই কয় জায়গায় অঙ্ক করছি আমরা এখানে। আচ্ছা, এখানে বলছে, দেখো এম ইন্টু পি, ইন্টু মানে কি বলেছিল, ইন্টু মানে বোন, তাহলে হচ্ছে এম হলো পি এর বোন, তাহলে বোন তো হবেই না, প্রথমেই out, এক জেনারেশন না আগের জেনারেশন যেহেতু। তাহলে এম প্লাস এন বলছে, পি এর থেকে সম্পর্ক চেয়েছি এম আর পি এর। দেখো এখানে বলছে এম প্লাস এন, প্লাস মানে কি বলেছিল, প্লাস মানে হলো মা, তাহলে এম হলো এন এর মা, কিন্তু এখানে এন এর মা, যে করেই দেখি, এম হলো এন এর মা। আচ্ছা, এম হচ্ছে এন এর মা, ভেরি গুড। এন ইন্টু ও, এন ইন্টু ও মানে কি, এন হলো ও এর বোন, তাই তো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? তারপরে আমরা বলছি কি, দেখো ও ভাগ পি, তাহলে ও ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে ভাই, মানে ও হলো পি এর ভাই, তাহলে ও হলো পি এর ভাই, তাহলে ও হচ্ছে পি এর ভাই। আচ্ছা এইটা তাহলে, এম এখানে কি ছিল, প্লাস মানে কি ছিল, পি হলো, আচ্ছা পি ভাই, তাহলে এটাই তো answer, তাহলে এটাই অ্যান্সার, এরা তো ভাই বোন। এটা, এটাও আছে, পরেরটা মিলছে, এটা এটাও তো আসছে, এরা এরা তিনজন ভাই বোন। বি, দুটো আসলে হয়ে যাবে। এ দেখো এম প্লাস এন মানে তো বোঝা, এম হচ্ছে এন এর মান, ঠিক আছে, ভেরি গুড। আবার বলছে এন ভাগ ও, ও ভাগ মানে তো, হ্যাঁ হ্যাঁ, পি ভাগ ও মানে হলো ভাই, আচ্ছা এটা ভাই হয়েছে, তাহলে এরা আবার ভাই। আচ্ছা গুণ মানে কি, গুণ মানে বোন, হ্যাঁ এটা তো ভাই বোন সম্পর্ক সব, এরা তিনটে ভাই বোন আর তাদের মা হচ্ছে, দুটোই হচ্ছে, অপশন বি সি দুটোই হচ্ছে, ঠিক আছে দুটোই হচ্ছে। চলো আর দেখার দরকার নেই তাহলে। এবার এটা খুব সোজা ভাই,
এটা ছবিটাকে আঁকতে হবে পুরোটা, করলে তোমার হয়ে যাবে। দেখো প্রথমেই একটা জিনিস, এই যে দাগটা যদি তুমি টানো, একটু ইমাজিনেশন, এই দাগটা টানো, এই দাগটা টানলে এবার দেখো এই ঝাঁঝা কালারটা এখানে চলে আসবে। তাহলে এইটা দেখো কোনটা হচ্ছে না, দেখলেই তো বোঝা যাচ্ছে কোনটা হচ্ছে না। এটা হবে না, এটা হচ্ছে না, হচ্ছে কোনটা? এটাও তো হচ্ছে না। তাহলে অ্যান্সার অপশন বি কি করে আছে? মোটা মোটা কালি একটাই দেখতে পাচ্ছি, অপশন সি কি করে হচ্ছে? অপশন সি কেন হবে? কি হবে রে ভাই? সিম্পল ভাবো, তুমি যে ছবিটা আঁকো, এখানে যে ছবিটা আছে আঁকো কলম দিয়ে, বুঝতে পারবে। তাহলে এই একমাত্র মোটা কালারটাকে এইভাবেই রয়েছে, এইটাই যেটা মোটা, তো এইটাই আছে, আর বাদ বাকি তো এটা এইদিকে, এটা তো হবে না, এটাও এইদিকে হবে না, আর একটু নেই, তাহলে এটাও হবে না। মোটাটা দেখলেই বোঝা যাচ্ছে মোটা দাগটা। আচ্ছা, প্রদত্ত শব্দগুলিকে বড় দাগে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রম কি হবে? তো দেখো প্যান প্রত্যেকটাই রয়েছে, প্যানের পরে এগুলো তাহলে আমরা দেখবো। তো এটাতে সি আছে, এটাতে সি আছে, এটাতে টি আছে, এটাতে এ ডি আছে, এটাতে এ আছে, তাহলে এটাকে আগে দেবো, প্যানাসিয়াটা আগে, তাহলে 5 নম্বরটা আগে হবে। তারপরে দেখতে পাচ্ছি কি আছে, এন আছে আর টি আছে, তাই তো? টিটা সবার লাস্টে, তাই 3 নম্বরটা সবার লাস্টে, আর তার আগে আসবে 4 নম্বরটা। আর এই দুটোই সি ছিল, আচ্ছা সি ছিল মানে কোনটা আগে পড়ে সেটা বুঝতে পারছি না, সিটা এরও আছে এরও আছে, যদি তারপরটা চেক করতে হবে। এর আছে এক, তাহলে একটাকে আগে নেব, ঠিক আছে, এক মানে এ রয়েছে তাই জন্য এক নেবো, তারপরে আর আসবে ওটা পরে হবে। তাহলে কি আসলো, 5 1 2 4 3, 5 1 2 4 3, অপশন এতেই আছে। ক্লিয়ার? ডিকশনারি অর্ডার কিন্তু এটা। আর 13 দাগটা দেখবো এবার। 13 দাগে লুপ্ত সংখ্যার গড় নির্ণয় করতে বলছি। লুপ্ত সংখ্যা নির্ণয় কি হবে, কি করেছে দেখো, ভাবো একটু। 3 5 15 ইন্টু +4 কত হয়? 19, তাই তো? আবার দেখো 5 7 35, এখানে দেখছি 4 6 24 আর 5 29, ওইভাবেই আসছে। তাহলে এই দুটোকে গুণ করেছে, এই দুটোকে গুণ আর তার সঙ্গে এইটাকে যোগ। তো এই দুটোকে গুণ করলে 5 7 35, আর তার সঙ্গে যেটা 6 যোগ করি কত হবে? 41 হবে, 41, অপশন সি। ক্লিয়ার? নেক্সট, তারপরে কি বলছে, 14 15 কি বলছে, 5 জন ছেলে এ বি সি ডি ই, আচ্ছা এ বি সি ডি ই গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে আছে। 5 জন বলেছে, তাহলে 5টা এ করে দেবো, হয়ে গেল 5টা, ঠিক আছে, কেন্দ্রের দিকে আছে, ওকে, মুখ করে। বলছে ই এ ও ডি এর মাঝখানে, কিন্তু পাশাপাশি বোঝা যাচ্ছে না, কয়টা দেখো, দুটো যখন থাকবে সেটা আগে নেবে। এ বি এর ডান দিকে বলে, তাহলে এখান থেকে আমরা শুরু করবো। তাহলে এ কোথায় বসেছে, এ নাকি বি এর ডান দিকে, তাহলে বি যদি এখানে হয় তাহলে ডান দিকেটা এ বসেছে, ভেরি গুড। এইবার প্রথমে চলে যাও, ই এ ও ডি এর মাঝে, তাহলে কি ডি নিশ্চয়ই এইখানে, আর এখানে ই আছে, এ আর ডি এর মাঝে, মানে হয়ে গেল। তাহলে পড়ে আছে কি আর, এ বি সি বাকি, তাহলে সিটা নিশ্চয়ই এখানে, হয়ে গেল। বলছে বি এর বাঁ দিকে কে বসছে, তাহলে বি যদি এই দিকে তাকিয়ে থাকে, বাঁ দিকে কে আছে? বাঁ দিকে এ আছে, এটা তো ডান দিকে রে বাবা, অঙ্কে তো বলেই দিল ডান দিকে। সি হবে রে বাবা, বাঁ দিকে, অপশন এ অ্যান্সার। ও এ answer। আচ্ছা এই অ্যান্সার ঠিক বলেছি, ঠিক বলেছি, অপশন এ অ্যান্সার। চলো নেক্সট। এবার এখানে কি বলছে, ই এর ডান দিকে, তাহলে ই যদি এইখানে থাকে, ডান দিকে কে আছে? অপশন বি, ডি আছে, ঠিক আছে। সোজাই ছিল না, জটিল কিছু ছিল না, এটা বোঝানোর মতো কিছু নেই। আর তারপরে কথা থাক, কই রো আসছে কই, হয়ে গেছে। আচ্ছা,